দাখিল পরীক্ষা 2026 যারা বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা ফাইনাল সাজেশন দিব তোমাদেরকে 100 মার্কের। তো চলো দেখি 1 থেকে 12 নং পর্যন্ত এসে থাকে মার্ক থাকে 100, ঠিক আছে। টোটাল মার্ক থাকবে ইংরেজি দ্বিতীয় পত্রে কত মার্ক? 100 মার্কের পরীক্ষা। তো চলো দেখি যা যা আসবে তোমাদের পরীক্ষাতে। 1 নংয়ে কি আসবে দেখো, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ আসবে, এখানে থাকবে 10 মার্ক। এরপরে দেখো 2 নংয়ে থাকবে টেবিলে 5 মার্ক। এরপর 3 নংয়ে থাকবে রাইট ফর্ম অফ ভার্ব, এখানে থাকবে কত মার্ক? 10 মার্ক। এরপরে চেঞ্জিং সেন্টেন্সে থাকবে 10 মার্ক। এরপরে 5 নংয়ে থাকবে টেক কুয়েশ্চন 5 মার্ক। এরপরে থাকবে 6 নংয়ে সাফিক্স প্রিফিক্স থাকবে 5 মার্ক। এরপরে দেখো 7 নংয়ে থাকবে প্রিপোজিশন, এখানেও 5 মার্ক। এরপরে দেখো কানেক্টরসে 5 মার্ক। টোটাল এখানে তোমাদের গ্রামার অংশে কত মার্ক ভাইয়া? 60 মার্কের গ্রামার অংশে থাকবে, ঠিক আছে। তো গ্রামার অংশ তোমাদের পড়ার কিছু নাই, আগে যারা রুলস পড়ছো বা ভালো করে পড়ছো তারা তো পারবাই। এখন তোমাদেরকে রুলস পড়ায়া শেখানোর মতো সময় নাই, যেহেতু তোমাদের পরীক্ষা। তো তোমাদেরকে কি করতে হবে, আগের বোর্ড কোয়েশ্চন অথবা তোমরা যে গাইড কিনছো সেই গাইড থেকে দেখে দেখে জাস্ট প্র্যাকটিস করতে হবে। এখন তোমাদের কাজ হলো গ্রামার অংশে ভালো করে প্র্যাকটিস করা, ঠিক আছে। কোনো রুলস মুখস্থ করা না, প্র্যাকটিস করা, সবগুলা বোর্ড অ্যানালাইসিস করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। রাইট ফর্ম ভার্ব আগে যেগুলো আসছে বা চেঞ্জিং সেন্টেন্স টেক কোয়েশ্চন এগুলো প্র্যাকটিস করা তোমাদের এখন কাজ। এরপরে দেখো তোমাদের 10 নংয়ে কি থাকবে, তোমাদের 10 নংয়ে থাকবে প্যারাগ্রাফে হলো 10 মার্ক। আমি তোমাদেরকে একটা নিয়ম দিব, 10টা 12টা প্যারাগ্রাফ মুখস্থ করতে যারা না পারো তারা প্যারাগ্রাফের নিয়ম শিখে ফেলবা। তো তোমরা যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাও তাদেরকে একটা গ্রুপে জয়েন করে দিব, গ্রুপে তোমরা সকল সুবিধা পাইবা। তো দেখো এরপরে থাকবে 11 নং। 11 নং এর লেটার, ইমেল অথবা অ্যাপ্লিকেশন। তো বেশিরভাগ এসে থাকে অ্যাপ্লিকেশন তোমাদের পরীক্ষায়। তো এবারে ইমেলও আসতে পারে, ইমেলও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন এই তিনটারও নিয়ম আমি তোমাদেরকে অলরেডি চ্যানেলে আপলোড করে দিছি, তোমরা যারা আগের ভিডিও দেখো নাই দেখে নিতে পারো। এরপরে দেখো 12 নং এ কি আসে ভাইয়া? কম্পোজিশনে মার্ক কত থাকে? 20টা মার্ক। তুমি খাতায় কিন্তু লিখে দিয়ে আসতে হবে, পাস করতে হলে খাতায় লিখে দিয়ে আসতে হবে। কম্পোজিশন তুমি মনে করো মুখস্থ করো নাই, খাতায় লিখে দিয়ে আসো নাই, ফাঁকা রেখে আসছো, তাহলে স্যার কোনোভাবেই তোমাকে মার্ক দিতে পারবে না। তুমি যদি খাতায় লিখে আসো তাহলে তোমাকে মার্ক দিবে। তুমি কম্পোজিশন 8-10টা নাম মুখস্থ করতে পারো, অন্তত তোমাকে নিয়মটা মুখস্থ করে যাও কিভাবে খাতায় ভরে লিখে দিয়ে আসতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো। তো এখন তোমাকে পাস করতে হলে কোন কোন বিষয় বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে দেখো। টেক কোয়েশ্চন 5-এর মধ্যে 5 পাইতে হবে তোমাকে। এরপরে দেখো তোমাদেরকে বলি প্রিপোজিশন, এখানে 5-এর মধ্যে 5 পেতে হবে। তো 10 মার্ক এখানে হয়ে গেছে। এবার কানেক্টরস অত্যন্ত সহজ, এটাও 5-এর মধ্যে 5 পাওয়ার চেষ্টা করবা। তো এখানে 15 হয়ে গেছে অলরেডি। তুমি যদি মনে করো প্যারাগ্রাফের নিয়ম লিখো, 8 মার্ক এখানে পাইতেছো। এরপরে তুমি এইখানে অ্যাপ্লিকেশন বা ইমেল বা লেটার যেটাই আসো, এখানে তুমি নিয়ম লিখে আসলেও এখানে 8 মার্ক পাইতেছো। তো 8 আর 16 ধরো 15 পাইতেছো, এই দুইটা মিলে কত পাইতেছো? 15 পাইতেছো, ঠিক আছে। তো 15। এরপরে কম্পোজিশন 20 মার্কের মধ্যে মনে করো তুমি 2 পেজ লিখে দিয়ে আসলা, 2 পেজ লিখে দিয়ে আসলে 10 মার্ক পাইবা, ঠিক আছে। 2 পেজ ভালো করে লিখে দিয়ে আসবা, তাহলে তুমি এখানে 10 মার্ক পাইতেছো। তো 15 আর 10 25 মার্ক। এরপরে মনে করো টেক কোয়েশ্চনতে 5 অবশ্যই তোমাকে পেতে হবে পাস করতে হলে। টেক কোয়েশ্চন অত্যন্ত সহজ একটা সাবজেক্ট। এরপরে দেখো টেবিলও কিন্তু সহজ। এরপরে সহজ আর কোনটা আছে? রাইট ফর্ম অফ ভার্বও কিন্তু অত্যন্ত সহজ। তো রাইট ফর্ম অফ ভার্বও তোমরা কি করবা? প্র্যাকটিস করবা, বোর্ড কোয়েশ্চন দেখে দেখে কি করবা? প্র্যাকটিস করবা। চেঞ্জিং সেন্টেন্স গুলো প্র্যাকটিস করবা, যেমন অ্যাসার্টিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। তো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করা শুরু করে দাও, আর সময় নষ্ট না করে ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে, পরীক্ষা ভালো করার জন্য, ঠিক আছে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।